কি হচ্ছে দেশের ক্রিকেটে, কতটা অনিশ্চয়তার মধ্যে পার করছে সবকিছু। বিপিএল নিয়ে এখন পুরোপুরি অনিশ্চয়তা। ক্রিকেটাররা কি মাঠে যাবেন নাকি টিম হোটেলে অবস্থান করবেন? নাজমুল ইসলামের যে পদত্যাগের দাবি সেটা যদি শেষ পর্যন্ত পূরণ না হয়, তারা কি টিম হোটেল ছেড়ে মাঠে যাবেন আজকের ম্যাচ খেলতে? প্রথম ম্যাচ চট্টগ্রাম এবং নোয়াখালীর মধ্যকার। চট্টগ্রামের সঙ্গে আমার কথা হচ্ছিল, কিছুক্ষণ আগে তাদের টিম মিটিং শেষ হয়েছে, ক্রিকেটাররা এখন পর্যন্ত বের হয়নি। যার সঙ্গে কথা হয়েছে, যে ক্রিকেটারের সঙ্গে তিনি বলেছেন আরো 15 থেকে 30 মিনিটের মধ্যে একটা সিদ্ধান্ত আসবে। আমি এই মুহূর্তে রয়েছি আরেকটি 5 তারকা হোটেলের সামনে, সিক্স সিজন। এখানে আপনি দেখতেই পাবেন এখন পর্যন্ত যে অবস্থা সেটা হচ্ছে টিম বাস এখন পর্যন্ত হোটেলের সামনে। খেলার কতক্ষণ বাকি আছে? আপনার একটাই ম্যাচ শুরু হবে, এখন পর্যন্ত ক্রিকেটাররা মাঠে যায়নি। 11টার দিকে বের হওয়ার কথা ছিল, 11টা থেকে 11:30টার মধ্যে বের হয়। আমার সকালবেলা এই যে নোয়াখালীর টিম ম্যানেজমেন্ট, তাদেরই একজনের সঙ্গে কথা হচ্ছিল, তারা আমাকে যেটা জানিয়েছে এখন পর্যন্ত মাঠে যাবে কিনা ক্রিকেটাররা, বিপিএল এর ম্যাচ খেলবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছে। এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবং এখানে যারা আছে বাকি স্টাফরা, তাদের সঙ্গে আমার কথা হয়েছে, যারা হচ্ছে একেবারে এই যে প্লেয়াররা যাবে এর সঙ্গে জড়িত, এখানে বাস কখন ছাড়বে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারাও কিছু জানায়নি। বলল যে 11:15টার দিকে তো বের হওয়ার কথা, আরো হয়তো কিছুটা টাইম লাগবে। বাকি যাদের সঙ্গে কথা হয়েছে একই রকম অবস্থা, একই রকম পরিস্থিতি। তো এই হচ্ছে নোয়াখালীর টিম হোটেল এবং সেখানকার সবশেষ অবস্থা আমরা দেখছি। আমার সঙ্গে আমরা আবারও চেষ্টা করছি যে নোয়াখালীর কোনো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যায় কিনা, যে তারা কখন আসলে হোটেল ছেড়ে বের হবে। দর্শক, আরো একজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম, যিনি হচ্ছেন নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে জড়িত অন্যান্য কাজে। তিনিও আমাকে যেটা জানিয়েছেন, এখন পর্যন্ত এই ব্যাপারে অনিশ্চয়তা যে তারা কখন বের হবেন। যারা হচ্ছে হোটেলের কর্তৃপক্ষ, তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলাম, তারাও আসলে সার্বিকভাবে জানে না যে ক্রিকেটাররা কখন বের হবে। সিকিউরিটি কনসার্ন একটা দলের পক্ষ থেকে জানানো হয়, যদি সিকিউরিটি ক্লিয়ারেন্সটা পেয়ে যায় তাহলে তারা বের হবে। মিটিং হয়েছে টিম হোটেলে এবং তার উপর আসলে নির্ভর করছে যে ক্রিকেটাররা কখন বের হবে। শেষ পর্যন্ত পদত্যাগ যদি নাই করে, কোয়াপ তো কালকে জানিয়ে দিয়েছে ক্রিকেটারদের যে সংগঠন, তারা আজকে এই ম্যাচ বয়কট করবে। প্রথমবারের মতো এই ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে। কি হচ্ছে সেটা বলা মুশকিল, তবে যা হচ্ছে সেটা যে ভালো হচ্ছে না সেটা সবার কাছে কিন্তু স্পষ্ট। নোয়াখালীর যে টিম হোটেল সিক্স সিজন, সেখানে আমরা রয়েছি। সেখান থেকে সর্বশেষ জানাচ্ছিলাম দর্শকদের, বিসিবি পরিচালক নাজমুল ইসলাম তিনি যেটা গতকালকে বলেছিলেন, নানা ইস্যুতে যদি বিশ্বকাপ শেষ পর্যন্ত বাংলাদেশ দল খেলতে না যায় সেক্ষেত্রে ক্রিকেটাররা আর্থিক ক্ষতির মুখে পড়বেন এবং বিসিবি সেই আর্থিক ক্ষতির ব্যাপারটা বিবেচনা করবেন কিনা সাংবাদিকরা একটা প্রশ্ন করেছিলেন। এবং তিনি বলেছেন যে ক্রিকেটাররা নানা সময়ে খারাপ খেলেছে, তখন তো তাদের কাছ থেকে টাকা ফেরত চাওয়া হয়নি, এবং আরো অনেক বিষয়ে তিনি মুখ খুলেছেন। এবং এইসব বিষয়ে যেটা পরবর্তীতে হয়েছে সোশ্যাল মিডিয়াতে, তার পক্ষে বিপক্ষে নানা রকমের কিন্তু জনমত আমরা দেখেছি। ক্রিকেটারদের যে সংগঠন, তারা এটা থেকে কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করেছেন নাজমুল ইসলামের বক্তব্যে। এর আগে তিনি ভারতের দালাল তামিম ইকবাল এই ধরনের একটা কথা বলে আলোচনায় এসেছিলেন, এবং তার সঙ্গে চ্যানেল 24-এর একটা সাক্ষাৎকারের সুযোগ হয়েছিল সিলেটে, বিপিএল এর সিলেট পর্বের শেষ দিন। তখনও তিনি তার সিদ্ধান্তে অনড় ছিলেন। তিনি শুধুমাত্র তামিম ইকবাল না, তিনি বলছেন যে কোনো ক্রিকেটার যদি এই ধরনের আচরণ করে তিনি নাম দেখতে চান না, তিনি তার মতো করে ওই ক্রিকেটারকে এই ধরনের আখ্যা দিতেও কিন্তু কার্পণ্য করবেন না। তবে গতকালকের যে প্রেস কনফারেন্স ছিলেন সাংবাদিকদের সঙ্গে, সেখানে তার যে কথাগুলো ছিল সেটা অনেক বেশি আসলে ক্রিকেটারদের মধ্যে ক্ষোভ
সৃষ্টি করেছে। এবং আমরা বোর্ডের মধ্যেও দেখেছি, বোর্ড থেকেও কিন্তু জানানো হয়েছে তিনি যে বক্তব্য দিয়েছেন এটা বোর্ড কোনোভাবেই আসলে এগ্রি করতে পারছেন না। একজন পিসিবি পরিচালক, তার কথা বলতে পারি, তিনি রাতে স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে এবং তিনি জানিয়েছেন যে তার যে স্ট্যান্ড, তিনি ক্রিকেটারদের পক্ষেই থাকবেন। সানিয়ান তানিম তিনি সেটা লিখেছেন তার ফেসবুক পেজে এবং তিনি জানিয়েছেন তিনি ক্রিকেটারদের পাশে থাকবেন এবং ক্রিকেটারদের নিয়ে এই ধরনের মন্তব্য তিনি কোনোভাবেই আসলে মেনে নিতে পারেন না এবং তার সেই প্রতিক্রিয়া তিনি সেটা জানিয়েছেন। এখন দেখা যাক যে বাকি বোর্ড মেম্বার আসলে কি কি সিদ্ধান্ত নেন। আমরা এমনটাও শুনেছি গতকাল রাতেই ঢাকার যে অধিনায়ক মোহাম্মদ মিথুন, তিনি যেহেতু কোয়াবের সভাপতি, তার সঙ্গে বোর্ড কর্তাদের একটা মিটিং হয়েছে এবং সেই মিটিং এর পর তাকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে মাঠে যেন যায় ক্রিকেটাররা এবং কোয়াব থেকে যেন সেই সিদ্ধান্তটা আসে। তবে এখন পর্যন্ত তারা অনড় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট 11:30 বাজে, তবে এখন পর্যন্ত কিন্তু এখান থেকে ক্রিকেটারদের যে টিম বাস সেটা এখন পর্যন্ত ছেড়ে যায়নি। ক্রিকেটারদের টিম বাস, নোয়াখালীর টিম বাস আপনারা দেখতে পাচ্ছেন, সেটা সিক্স সিজনের সামনেই রয়েছেন। আমরা কোনো ক্রিকেটারকে দেখতে পাচ্ছি না বের হতে। আচ্ছা, আমরা একজনকে দেখতে পাচ্ছি, আমরা তার সঙ্গে একটু যোগাযোগের চেষ্টা করি, যে ক্রিকেটাররা বের হবেন কিনা। আমরা কয়েকজনকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আমি তো আমার ক্যামেরা পার্সনকে সামনে আসতেই বলবো, দেখি তারা বের হয় কিনা। আমি এই মুহূর্তে রয়েছি নোয়াখালী এক্সপ্রেসের টিম হোটেলে। আমার ঠিক পেছনেই ক্রিকেটাররা রয়েছেন, তারা মাঠে যাবেন কিনা। ক্রিকেটারদের এই দৃশ্যটা দেখলে মনে হবে যে না, তারা বিপিএল খেলতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রওনা হচ্ছেন। বাস্তবতা ভিন্ন, তারা মাঠে যাচ্ছেন না। ক্রিকেটাররা এই সিদ্ধান্তে অনড় রয়েছেন এবং এই মুহূর্তে ক্রিকেটাররা বের হয়েছেন এবং তারা যাচ্ছে মূলত শেরাটন হোটেলে। এবং সবশেষ যে আপডেট রয়েছে সেটা হচ্ছে সব দলের ক্রিকেটাররা এক হবেন এবং মাঠে না যাওয়ার সিদ্ধান্তে অনড়। বিপিএল এর প্রথম ম্যাচ নিয়ে অনিশ্চয়তা আরো বেড়ে গেছে। দুপুর 1টায় ম্যাচটা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে যেটা জানা গেল যে ক্রিকেটাররা মাঠে যাচ্ছেন না। আমরা দেখতে পাচ্ছি ক্রিকেটারদের সেখানে সৌম্য সরকার রয়েছেন, আমরা কোচিং স্টাফের সদস্যদের দেখতে পাচ্ছি, এখান থেকে তালহা জুবায়েরকে আমরা দেখতে পাচ্ছি, হাসান মাহমুদকে দেখতে পাচ্ছি হোটেলের বাইরে থেকে। সিক্স সিজন হোটেলে নোয়াখালী এক্সপ্রেস রয়েছে এবং তারা যেটা জানিয়ে দিয়েছে যে তারা মাঠে যাবে না। এবং এখন যে সিদ্ধান্তটা হয়েছে যে ক্রিকেটাররা একসঙ্গে হবেন এবং একসঙ্গে তারা চলে যাবেন হচ্ছে শেরাটন হোটেলে। সেখানে গিয়ে একটা সিদ্ধান্ত হবে কি হবে। যদি এম নাজমুল ইসলাম বিসিবি পরিচালক তিনি পদত্যাগ করেন, তিনি যদি তার রিজাইনটা দিয়ে দেন, সেক্ষেত্রে বিপিএল এর ম্যাচ মাঠে গড়াবে। তবে তার আগে যে সিদ্ধান্ত, বোর্ড যদি সেই অবস্থান পরিষ্কার না করে যে নাজমুল ইসলাম তিনি থাকছেন কি থাকছেন না, তার আগ পর্যন্ত বিপিএল এর ম্যাচ নিয়ে কোন রকম আশা না করাই ভালো। আজকে সকাল 11:30টার মধ্যে আসলে টিম হোটেল ছাড়ার কথা ছিল ক্রিকেটারদের, কিন্তু তারা ছাড়েনি, তারা হোটেলেই রয়েছে। এই যে হোটেলের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, চট্টগ্রামের সঙ্গে আমার কথা হচ্ছিল, তারাও আসলে সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তায় রয়েছে যে কি করবে। যদিও সেই দলের দায়িত্বে বিসিবি, সেই ফ্র্যাঞ্চাইজিটি তারাই চালাচ্ছে, তারপরও মাঠে যাবে কিনা সেটা এখন পর্যন্ত জানা যায়নি। একজন ক্রিকেটার আমাকে জানাচ্ছিলেন। আর সিক্স সিজনে যখন আমি আসি, সেখানে এসে আমার সঙ্গে কথা হয়েছিল এখানকার কোচিং স্টাফের সঙ্গে, খালেদ মাহমুদ সুজন। তিনি যেটা বলছেন যে তারা এখন পর্যন্ত মাঠে যাবেন, এই সিদ্ধান্ত তারা নেয়নি। দেখছেন স্পোর্টস 24 এর পেজে সরাসরি। আমরা রয়েছি সিক্স সিজন হোটেলে, যেখানে নোয়াখালী এক্সপ্রেস উঠেছে এবং তাদের ম্যাচ আজকে দুপুর 1টায় চট্টগ্রামের বিপক্ষে। গতকালকে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের করা যে মন্তব্য ছিল সেটা ক্রিকেটাররা ভালোভাবে নেয়নি। বিশ্বকাপ খেলার প্রেক্ষিতে একটা প্রশ্ন হয়েছিল যে বিশ্বকাপে বাংলাদেশ দল যদি না যায় তারা আর্থিক ক্ষতির মুখোমুখি হবে এবং সেক্ষেত্রে বিসিবি সেই ক্ষতির ব্যাপারটা দেখবে কিনা। এবং বেফাস মন্তব্য করেছেন নাজমুল ইসলাম। তিনি বলেছেন যে ক্রিকেটাররা নানা সময়ে খারাপ খেলেন এবং সে কারণে তো তখন তাদের কাছে কোনো অর্থ ফেরত নেওয়া হয় না। এবং আরো অনেক কথা বলেছেন, যে কথাগুলোর সূত্র ধরে ক্রিকেটারদের মধ্যে এক ধরনের রাগ ক্ষোভ তৈরি হয়েছে এবং তারা
কোয়াবের পক্ষ থেকে জানিয়েছে, ক্রিকেটারদের যে সংগঠন সেখান থেকে তারা জানিয়েছে যে তারা মাঠে মাঠে যাবে না, বিপিএল বয়কট করবে যদি কিনা এম নাজমুল ইসলাম তিনি রিজাইন না করেন। নাজমুল ইসলামের পক্ষে সমর্থন রয়েছে, বিপক্ষেও সমর্থন রয়েছেন। আসলে সোশ্যাল মিডিয়া আমরা নানা রকমের মন্তব্য দেখতে পাচ্ছি। একটা দল হয়তো নাজমুল ইসলামের পক্ষে, তিনি বলছেন যে তিনি যা বলেছেন তাকে সেটার কারণে সমর্থন করছেন। অন্য আরেকটা গ্রুপ ক্রিকেটারদের পক্ষে রয়েছে। সো এইসব কিছু নিয়ে সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটে খুবই টালমাটাল অবস্থা, খুবই বাজে পরিস্থিতি চলতেছে, যে আসলে কি হয় না হয় কোনো কিছুই আসলে বোঝা যাচ্ছে না। ক্রিকেটাররাও নির্ভর, তারা মাঠে যাবে কিনা তাদের দেখেও বোঝা যাচ্ছে না। যে যার মতো করে টিম হোটেলে ঘুরছে ফিরছে, এই ধরনের একটা অবস্থা এই মুহূর্তের আমরা দেখতে পাচ্ছি টিম হোটেলের সামনে। তবে সবশেষ যেটা জানা গেল যে ক্রিকেটাররা মাঠে যাবে না এবং তাদের মাঠে না যাওয়ার সিদ্ধান্ত যেটা ছিল সেই ব্যাপারে তারা এখন পর্যন্ত স্ট্রিক্ট রয়েছে।